নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে কি করে এই সমস্যা থেকে একটু রেহাই পাওয়া যায়। তো সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা একটা রিকোয়েস্টেড টপিক, আমাদের স্কুল থেকে রিকোয়েস্ট করেছে এই টপিক নিয়ে কিছু বলার জন্য। একটা সময় ছিল যেখানে যখন বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, মানে বেঙ্গলের লিডারশিপ, বেঙ্গলের কালচার, বেঙ্গলের যে এডুকেশন সিস্টেমস ছিল, তো এগুলোকে এক্সাম্পল হিসেবে ধরা হতো ফর দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। বাট ওটা এখন কিন্তু আমাদের গৌরবের অতীত। ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না, কারণ আমি কর্মক্ষেত্রে চাকরি সূত্রে বিভিন্ন শহরে ঘুরি ভারতের। তো সেখানে দেখতে গেলে বোঝা যায় যে বাকি শহরগুলো কতটা ডেভেলপ করছে বা বাকি রাজ্যগুলো কি হারে ডেভেলপমেন্ট হয়েছে। এবার ডেভেলপমেন্ট বলতে শুধু রাস্তাঘাট বা এ নয়, মানুষের স্বভাবের মধ্যেও, মানুষের চরিত্রের মধ্যেও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, যে কতটা হাম্বল ভাবে কথা বলছে বা কিভাবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা হোটেলে যখন আপনি যাবেন, সেখানে আপনাকে কিভাবে গ্রিট করা হচ্ছে। ছোট হোটেলে, নর্মাল বড় হোটেল 5 স্টার হোটেলে তো আলাদা কথা। তো দ্যাট এভরিথিং কামস ফ্রম এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বেসিক্যালি স্কিল অ্যান্ড বেসিক্যালি ইউর আপনি যে কাজে আছেন সেই কাজে আপনি খুশি কিনা, ঠিক আছে। তো যদি আপনি ওই কাজে খুশি হন, তাহলে আপনি যে সার্ভিসটা দেবেন, আপনি যে কথাটা বলবেন বা আপনি যে কাজটা করবেন, সেই কাজটার মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে এবং বাকিরা সবাই খুশি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আসা যাক টপিকে, বেকারত্বের সমস্যা। তো পশ্চিমবঙ্গ এখন আমরা সবাই জানি যে এখানে বিগ হোয়াইট কলার জব মানে হচ্ছে গিয়ে যেখানে আপনি একটা মান্থলি স্যালারি পাচ্ছেন, যেখানে আপনার নোটিস পিরিয়ড থাকবে যে আপনাকে কোম্পানি হুট করে ছাড়াতে পারবে না। থার্ড হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স থাকবে, যে কখনো কোনো দুর্ঘটনা হলে আপনি একটা কম্পেনসেশন পাবেন। প্লাস রিটায়ারমেন্ট প্ল্যান থাকবে কিছু, যেখানে আপনি রিটায়ারমেন্ট পরেও যাতে আপনার সোর্স অফ ইনকাম না কম হয়ে যায়, তো তার হিসেবে একটা প্ল্যান করতে পারেন। তো বেসিক্যালি দিজ আর স্টেবল হোয়াইট কলার জব, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি আমি পার্সেন্টেজ হিসেবে ধরি তাহলে যথেষ্ট কম অন্যান্য রাজ্যের তুলনায়। তো এই যে পরিস্থিতি, তো আমরা যদি একটু খতিয়ে দেখি, যে একটা প্রতিবেদনে দেখলাম যে এই রাজ্যে স্কুল ড্রপ আউট রেট, মানে স্কুল পালানো বা স্কুল ছেড়ে দেওয়ার যে হারটা প্রচন্ড প্রচন্ড বেশি, মানে একদম তলানির দিকে চলে এসছে, যেখানে আর মাত্র কয়েকটা রাজ্য আছে ওই লেভেলে। তো সেখানে অ্যারাউন্ড 86 বা 87%, 86.97 এক্স্যাক্টলি, তো ক্লাস 4 পাস করার পর 7% থাকছে, বাকিরা ছেড়ে দিচ্ছে। তো যদি 100 জন ভর্তি হয় ক্লাস 1-এ, তো ক্লাস 4-এ পাস করছে 86.97, বাকিরা ছেড়ে দিয়েছে। এবার আপার প্রাইমারি মানে 8-10 এরকম জায়গায় 74.59 হয়ে যাচ্ছে ওই সংখ্যাটি। মাধ্যমিকে 59, অলমোস্ট 60% হয়ে গেছে, 59.55% থাকছে স্টুডেন্টস। আর উচ্চ মাধ্যমিকে সেটা 40%-এ দাঁড়াচ্ছে। মানে ধরুন ক্লাস 12 অব্দি যে স্টুডেন্টগুলো ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তার মাত্র 40 জন যাচ্ছে এইচএস দিতে, হয়ে গেল। এবার মানে এই যে ড্রপ আউট, এই যে 60% বাচ্চারা স্কুল ছেড়ে দিল, তারা কি করছে, ঠিক আছে। এবার কি করছে, মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ প্রচন্ড বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ ওয়ান অফ দ্য টপে আছে পশ্চিমবঙ্গ, মানে সবচেয়ে কম বয়সে তাড়াতাড়ি মেয়েরা বিয়ে করছে। সমস্যা কোথায়? সমস্যা এখানে যে যখন মেয়েটা কম বয়সে বিয়ে করছে বা আপনার বাড়ির মেয়ে স্টুডেন্টরা কম বয়সে বিয়ে করছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে শেখেনি। তারা অবশ্যই বাড়ি মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে গিয়ে অত্যাচারিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই সাকসেসফুল বিয়ে হচ্ছে না, কিছুদিন পরেই আবার রিটার্ন চলে আসছে নিজের গ্রামে। সেখানে
বেসিক্যালি সি ইজ নট এডুকেটেড, পড়াশোনা বেশি দূর করেনি, বয়স কম, হয়তো একটা বাচ্চাও হয়ে গেছে। এই পরিস্থিতিতে নিজের লাইফকে নিজে বয়ে নিয়ে যেতে হবে। সেখানে আনস্কিল্ড জব, লোকের বাড়ি কাজ করা বা লেবার কাজ করা, এইগুলো অপশনই থেকে যায়, আর বেশি কিছু অপশন থাকে না। তো এটাই হচ্ছে একটা সমস্যা। সেকেন্ড, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক মানে কি, মানে এই যারা স্কুল ছেড়ে দিল, অল্প বয়সে পড়তে ভালো লাগছে না, স্কুল ছেড়ে দিল, কিছুদিন পরে দেখছে বাকি স্টুডেন্টরা ধরুন ভালো কোনো চাকরি বাকরি পাচ্ছে, তো তখন ওর আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, তো বেরিয়ে যাচ্ছে অন্য শহরে, অন্য রাজ্যে। সেখানে গিয়ে কারোর হাত ধরে, সেখানে গিয়ে হয়তো এই ম্যাক্সিমাম কনস্ট্রাকশন লেবারের কাজ করছে, কোনো দোকানে কাজ করছে, বেকারিতে কাজ করছে। তো এইরকম টাইপের করে ওখানে হয়তো লেবারের এটা একটু বেশি স্যালারিটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, তো তাই কিছুদিন চালিয়ে নিচ্ছে, তারপরে আবার কিছুদিন পরে বা কিছু বছর পরে বাড়ি ফিরে আসছে। সমস্যা। সেকেন্ড, কর্মক্ষেত্রে অসন্তুষ্টি মানে কি, দেখেছি আমি, এই যে সার্ভিসের কথাটা বললাম প্রথমে, যে আপনি একটা শপিং মলে গেলেন, সেখানে যে 5 জন এমপ্লয়ি থাকে, তারা কিভাবে আপনাকে গ্রিট করছে, আপনাকে কিভাবে দেখাচ্ছে জিনিসপত্র, ঠিক আছে। তো এই যে অ্যাটিটিউডটা কিন্তু আমি অন্যান্য শহরে দেখেছি যথেষ্ট বেশি প্রফেশনাল, যেটা কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে জিনিসগুলো, মানে এমপ্লয়ির স্যাটিসফ্যাকশনের রেটটা কিন্তু খুব কম। তার কারণ আমার যতটুকু মনে হয় যে আমরা এই যে এমপ্লয়িরা আনস্কিল্ড ফার্স্ট অফ অল, মানে যে কাজে ইন্টারেস্টেড সেই কাজে সে যায়নি। কেউ হয়তো মাস্টার্স পড়ে নিয়েছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়তো কোনো ছোটখাটো দোকানে অ্যাকাউন্টেন্টের কাজ করছে, কারণ সে ভালো কোনো জব পায়নি, ঠিক আছে। তো সে ভাবছে যে আমি এতদূর পড়াশোনা করেছি, আমি একটা ছোট অ্যাকাউন্টেন্টের 10-15 হাজার টাকা স্যালারিতে কাজ করছি, তো এটা আমার কাজ নয়। এরকম ভাবে প্রত্যেকটি জায়গায় এই যে আনস্যাটিসফাইড লেবার, অসন্তুষ্টি কর্মক্ষেত্রে, এটা কিন্তু থেকেই যাচ্ছে। এতে কি হচ্ছে, আলটিমেট সার্ভিস, যে পরিষেবা যে নিতে যাচ্ছেন, সে কিন্তু এফেক্টেড হচ্ছে। আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে সাপোজ আপনি একটা ক্যাব ধরবেন, দেখলেন সব ক্যাব ড্রাইভার এডুকেটেড হয় না, কিন্তু এডুকেটেড ক্যাব ড্রাইভার এত বাজে বিহেভিয়ার করছে, যেটা কিন্তু অন্যান্য শহরে এই জিনিসটা পাবেন না। ওরা অনেক হাম্বল হয়, কারণ দে আর ইন্টারেস্টেড, ওরা ওই কাজটা করতে আগ্রহী। আর আমাদের পশ্চিমবঙ্গে এই অসন্তুষ্টির ব্যাপারটা কিন্তু প্রচন্ড প্রচন্ড বেশি। সেটা বিভিন্ন কারণে হয়, যাই হোক। আর অদক্ষ শ্রমিকের সংখ্যা, অদক্ষ শ্রমিক যেটা বললাম, যে আপনি যখন কাজ পেলেন না, পড়াশোনা করলেন, ঠিক আছে, তারপরে দেখলেন যে বাড়িতে থেকে, গ্রামে থেকে কিছু হচ্ছে না, আপনি বেরিয়ে যাচ্ছেন কোথাও, তো সেখানে গিয়ে আপনি কি কাজে জয়েন করবেন, কারণ আপনি তো কোনো স্কিল ডেভেলপ করেননি নিজের, আপনি জাস্ট ক্লাস 8, 9, 10 বা 12 বা কেউ গ্রাজুয়েশন করে বাড়ির বাইরে বেরিয়েছে শহরে। তো সেখানে আপনাকে যে কোনো একটা কাজে, যেখানে মোটামুটি স্যালারি দিচ্ছে, ঢুকে যেতে হবে। তো সেখানে আপনার যে স্কিল, আপনার যে ইন্টারেস্ট, সেই হিসাবে আপনি কাজ নেননি, তাই আপনি ওখানে একটা আনস্কিল্ড লেবার। সেখানে আপনার কাজের যে কোয়ালিটি হবে, সেই কোয়ালিটি ডেফিনেটলি অতটা ভালো হবে না যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়। এরকম যে বিভিন্ন রকম সোশ্যাল ইকোনমিক যে প্রবলেমস গুলো, এই প্রবলেমস গুলো কিন্তু আমাদের বিশেষ করে গ্রামের জীবনে খুব এফেক্ট করছে, ঠিক আছে। তো গ্রাজুয়েশনের কথা বলি, যখন এই স্টুডেন্টরা যখন গ্রাজুয়েশনের দিকে যায় বা কলেজে যায়, সেখানে আরো কমে যায়। মানে এইচএসে যদি 40% চলে এসছে, তো সেখানে গ্রাজুয়েশনে তো আরো কমবে, মানে ধরুন 30% হয়ে গেল কি এরকম। তো এই মাত্র কয়েকটা স্টুডেন্ট বেঁচে থাকলো গ্রাজুয়েশন মানে আমি গভর্নমেন্ট কলেজের কথা বলছি বা প্রাইভেট কলেজে, অনেক প্রাইভেট কলেজেও আজকাল মানে পড়াশোনা করে যে চাকরি বাকরি করবে সেরকম কিন্তু হয় না। গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, আলটিমেটলি আমাদের যদি গোল যদি ঠিক না থাকে যে আমরা কি করতে চাই জীবনে, তাহলে কিন্তু যেখানেই পড়াশোনা হোক, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে, বিটেক পড়েও বেকার।
এই যে যখন স্নাতক স্তরে গেল কলেজে, তো কলেজে যাওয়ার পরেও কিছু ড্রপ আউট হলো। তারপরে যারা গ্রাজুয়েট কমপ্লিট করলো গ্রাজুয়েশন, তো তারা ম্যাক্সিমাম অলমোস্ট 80-90% স্টুডেন্ট কি করছে যে বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে। কিসের পরীক্ষা? গভর্নমেন্টের পরীক্ষা, যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, রেলওয়ে, পুলিশ, ডিফেন্স, তারপর ব্যাংকিং, তারপর আমাদের স্কুল সার্ভিস কমিশন। তো এই যে পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, বছরের পর বছর প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে এবং ঘরে বসে থাকছে, পরিষ্কার ঘরে বসে থাকছে, কোনো ইনকাম করছে না। কি করছে না? পড়াশোনা করছি, প্রিপারেশন করছি। আমি প্রচুর এক্সাম্পল আমার নিজের ফ্যামিলিতেও আছে এবং আমার পরিচিতদের মধ্যে প্রচুর এক্সাম্পল আছে এরকম স্টুডেন্ট যারা গভর্নমেন্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য বসে আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে। এই যে স্টুডেন্টরা যারা চাইলেই কিছু ছোটখাটো কাজ করে বাড়িতে কন্ট্রিবিউট করতে পারে, বা কিছু যদি একটা স্কিল শিখে যায়, তো বাড়ির অ্যাটলিস্ট সংসারে কিছু খরচ বহন করতে পারে। কারণ ওরা তো যথেষ্ট বড় হয়েছে, 24-25 বছর, 22-24 বছর বয়স। তো এই যে যতজন সরকারি পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, তার মাত্র 0.24% সাকসেসফুল হয়। মানে যদি আমি 3% ধরে 0.3% ধরে নিই, তাহলে কি 1000 জনে 3 জন, তো প্রতি 1000 জনে মানে লাখো লাখো পরীক্ষা দিচ্ছে। তো সেখানে কয়েক হাজার ধরুন সিলেকশন হচ্ছে, এইরকমই হারে চাকরি পাবে। তো তাহলে বাকিরা কি করবে? বাকিরা আবার একটা বছর সময় নষ্ট করবে। তো এতে আলটিমেটলি কি হচ্ছে? সংসারের দায়িত্ব নিচ্ছে না এবং টোটাল যে সোশ্যাল ইকোনমিক যে একটা সাইকেলটা, যে আমি কিছু ইনকাম করলেই তো কিছু খরচ করতে পারবো, পাশের দোকানটা ভালো চলবে। যদি ইনকামই না হয় তাহলে আশেপাশেও ইনকাম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানেই আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই সমস্যার একটা সমাধান ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে করা যায়, ঠিক আছে? যার জন্য রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে যথেষ্ট এফোর্ট দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে এখনো আমাদের স্টুডেন্টরা বা আমাদের গার্জেনরা, স্টুডেন্টদের গার্জেনরা কিন্তু এই জিনিসগুলো জানেন না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটু বলে দিই যে কি কি ইনিশিয়েটিভ বা কি উদ্যোগ হয়েছে রাজ্যের। এগুলো অলমোস্ট ফ্রি, মানে কোনো টাকা পয়সা লাগে না এইসব কোর্সগুলো করতে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো অল্প টাকা লাগে, কিন্তু ওরা জব গ্যারেন্টিও দেয়, যে জয়েনিং করিয়ে দেয়। এখানে বিশেষ করে গ্রামের দিকে যারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়, কলেজ যেতে পারছে না, টাকা পয়সার অভাবে হায়ার স্টাডি করতে পারছে না, তো বা তারা স্কুল ছুট হয়ে গেছে, ক্লাস 10 অব্দি পড়েছে, কেউ ক্লাস 8 অব্দি পড়েছে, তো তাদেরকে একটা বিশেষ ট্রেনিং এর মাধ্যমে কোনো স্পেসিফিক স্কিল শিখিয়ে, যেমন ধরুন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বা পেইন্টার, ঠিক, ও ওয়েল্ডিং মানে গ্রিল, এগুলো কিন্তু এই ট্রেডগুলো কিন্তু বরাবরই চলে, ঠিক আছে? এসি মেকানিক, ফটোগ্রাফি ছোট স্কিল একটা। তো এই যে ট্রেডগুলো, এগুলো কিন্তু গ্রামে হোক শহরে হোক সবসময় পপুলার। মেকানিক্স, বাইক মেকানিক্স, কার মেকানিক্স, ওকে। তো এই স্কিলগুলো আমরা যদি ছোট ছোট করে শিখে নিই, তাহলে আমাদের কাজ পেতে বা নিজে কিছু ব্যবসা করে খেতে আমাদের কিন্তু অসুবিধা হবে না। আমাদের লোকের দোকানে কাজ করতে হবে না, বাইরের রাজ্যেও চলে যেতে হবে না যে আমি কি করব না ভেবে, ঠিক আছে? এগুলো তো রেগুলার থাকেই, প্লাস কিছু লোকালিটি হিসেবে, যেমন ধরুন আমরা এগরা কাছাকাছি, পূর্ব মেদিনীপুর, দীঘার কাছাকাছি আমাদের এলাকা বাড়ি, তো সেখানে কি কি জব বা কি কি ইন্ডাস্ট্রি আছে, তো তার অনুযায়ী আমরা যদি নিজেকে একটু ডেভেলপ করে নিই, বেশি দিন নয়, 3 মাস 6 মাসের কোর্স হয় কিংবা 1 বছরের কোর্স হয়, সেখানে খরচও নেই, কারণ গভর্নমেন্ট থেকে স্পন্সর থাকে ম্যাক্সিমাম। কিছু কিছু ইনস্টিটিউট একটু কশন মানি নেয়, মানে ডিপোজিট, যাতে স্টুডেন্ট মাঝপথে না ছেড়ে দেয়, তো এরকম ব্যাপার আছে। তো সেখানে
যদি আমি এনরোল করি নিজেকে, তো সেখানে যেমন কি কি আছে আমাদের আশেপাশে, অবশ্যই পর্যটন, ট্যুরিজম। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেকারত্বের সমস্যা এবং ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে কি করে এই সমস্যা থেকে একটু রেহাই পাওয়া যায়। তো সেই টপিকটা নিয়ে আলোচনা করব। এটা একটা রিকোয়েস্টেড টপিক, আমাদের স্কুল থেকে রিকোয়েস্ট করেছে এই টপিক নিয়ে কিছু বলার জন্য। একটা সময় ছিল যেখানে যখন বলা হতো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, মানে বেঙ্গলের লিডারশিপ, বেঙ্গলের কালচার, বেঙ্গলের যে এডুকেশন সিস্টেমস ছিল, তো এগুলোকে এক্সাম্পল হিসেবে ধরা হতো ফর দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। বাট ওটা এখন কিন্তু আমাদের গৌরবের অতীত। ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না, কারণ আমি কর্মক্ষেত্রে চাকরি সূত্রে বিভিন্ন শহরে ঘুরি ভারতের। তো সেখানে দেখতে গেলে বোঝা যায় যে বাকি শহরগুলো কতটা ডেভেলপ করছে বা বাকি রাজ্যগুলো কি হারে ডেভেলপমেন্ট হয়েছে। এবার ডেভেলপমেন্ট বলতে শুধু রাস্তাঘাট বা এ নয়, মানুষের স্বভাবের মধ্যেও, মানুষের চরিত্রের মধ্যেও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যায়, যে কতটা হাম্বল ভাবে কথা বলছে বা কিভাবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা হোটেলে যখন আপনি যাবেন, সেখানে আপনাকে কিভাবে গ্রিট করা হচ্ছে, ছোট হোটেলে, নর্মাল বড় হোটেল 5 স্টার হোটেলে তো আলাদা কথা। তো দ্যাট এভরিথিং কামস ফ্রম এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বেসিক্যালি স্কিল অ্যান্ড বেসিক্যালি ইউর, আপনি যে কাজে আছেন সেই কাজে আপনি খুশি কিনা, ঠিক আছে। তো যদি আপনি ওই কাজে খুশি হন, তাহলে আপনি যে সার্ভিসটা দেবেন, আপনি যে কথাটা বলবেন বা আপনি যে কাজটা করবেন, সেই কাজটার মধ্যে একটা আলাদা এনার্জি থাকবে এবং বাকিরা সবাই খুশি হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আসা যাক টপিকে, বেকারত্বের সমস্যা। তো পশ্চিমবঙ্গ এখন আমরা সবাই জানি যে এখানে বিগ হোয়াইট কলার জব মানে হচ্ছে গিয়ে যেখানে আপনি একটা মান্থলি স্যালারি পাচ্ছেন, যেখানে আপনার নোটিস পিরিয়ড থাকবে যে আপনাকে কোম্পানি হুট করে ছাড়াতে পারবে না। থার্ড হচ্ছে গিয়ে আপনার ইন্স্যুরেন্স থাকবে, যে কখনো কোনো দুর্ঘটনা হলে আপনি একটা কম্পেনসেশন পাবেন। প্লাস রিটায়ারমেন্ট প্ল্যান থাকবে কিছু, যেখানে আপনি রিটায়ারমেন্ট পরেও যাতে আপনার সোর্স অফ ইনকাম না কম হয়ে যায়, তো তার হিসেবে একটা প্ল্যান করতে পারেন। তো বেসিক্যালি দিজ আর স্টেবল হোয়াইট কলার জব, যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি আমি পার্সেন্টেজ হিসেবে ধরি, তাহলে যথেষ্ট কম অন্যান্য রাজ্যের তুলনায়। তো এই যে পরিস্থিতি, তো আমরা যদি একটু খতিয়ে দেখি, যে একটা প্রতিবেদনে দেখলাম যে এই রাজ্যে স্কুল ড্রপ আউট রেট, মানে স্কুল পালানো বা স্কুল ছেড়ে দেওয়ার যে হারটা প্রচন্ড প্রচন্ড বেশি, মানে একদম তলানির দিকে চলে এসছে, যেখানে আর মাত্র কয়েকটা রাজ্য আছে ওই লেভেলে। তো সেখানে অ্যারাউন্ড 86 বা 87%, 86.97 এক্স্যাক্টলি, তো ক্লাস 4 পাস করার পর 7% থাকছে, বাকিরা ছেড়ে দিচ্ছে। তো যদি 100 জন ভর্তি হয় ক্লাস 1-এ, তো ক্লাস 4-এ পাস করছে 86.97, বাকিরা ছেড়ে দিয়েছে। এবার আপার প্রাইমারি মানে 8-10 এরকম জায়গায় 74.59 হয়ে যাচ্ছে ওই সংখ্যাটি। মাধ্যমিকে 59, অলমোস্ট 60% হয়ে গেছে, 59.55% থাকছে স্টুডেন্টস। আর উচ্চ মাধ্যমিকে সেটা 40%-এ দাঁড়াচ্ছে। মানে ধরুন ক্লাস 12 অব্দি যে স্টুডেন্টগুলো ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তার মাত্র 40 জন যাচ্ছে এইচএস দিতে, হয়ে গেল। এবার মানে এই যে ড্রপ আউট, এই যে 60% বাচ্চারা স্কুল ছেড়ে দিল, তারা কি করছে, ঠিক আছে। এবার কি করছে, মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ প্রচন্ড বেড়ে গেছে। পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ ওয়ান অফ দ্য টপে আছে পশ্চিমবঙ্গ, মানে সবচেয়ে কম বয়সে তাড়াতাড়ি মেয়েরা বিয়ে করছে। সমস্যা কোথায়? সমস্যা এখানে যে যখন মেয়েটা কম বয়সে বিয়ে করছে বা আপনার বাড়ির মেয়ে স্টুডেন্টরা কম বয়সে বিয়ে করছে, তারা নিজেদের পায়ে দাঁড়াতে শেখেনি। তারা অবশ্যই বাড়ি মানে যেখানে বিয়ে হচ্ছে সেখানে গিয়ে অত্যাচারিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই সাকসেসফুল বিয়ে হচ্ছে না,
কিছুদিন পরেই আবার রিটার্ন চলে আসছে নিজের গ্রামে। সেখানে বেসিক্যালি সি ইজ নট এডুকেটেড, পড়াশোনা বেশি দূর করেনি, বয়স কম, হয়তো একটা বাচ্চাও হয়ে গেছে। এই পরিস্থিতিতে নিজের লাইফকে নিজে বয়ে নিয়ে যেতে হবে। সেখানে আনস্কিল্ড জব, লোকের বাড়ি কাজ করা বা লেবার কাজ করা, এইগুলো অপশনই থেকে যায়, আর বেশি কিছু অপশন থাকে না। তো এটাই হচ্ছে একটা সমস্যা। সেকেন্ড, পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিক মানে কি, মানে এই যারা স্কুল ছেড়ে দিল, অল্প বয়সে পড়তে ভালো লাগছে না, স্কুল ছেড়ে দিল, কিছুদিন পরে দেখছে বাকি স্টুডেন্টরা ধরুন ভালো কোনো চাকরি বাকরি পাচ্ছে, তো তখন ওর আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, তো বেরিয়ে যাচ্ছে অন্য শহরে, অন্য রাজ্যে। সেখানে গিয়ে কারোর হাত ধরে সেখানে গিয়ে হয়তো এই ম্যাক্সিমাম কনস্ট্রাকশন লেবারের কাজ করছে, কোনো দোকানে কাজ করছে, বেকারিতে কাজ করছে। তো এইরকম টাইপের করে ওখানে হয়তো লেবারের এটা একটু বেশি স্যালারিটা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, তো তাই কিছুদিন চালিয়ে নিচ্ছে, তারপরে আবার কিছুদিন পরে বা কিছু বছর পরে বাড়ি ফিরে আসছে। সমস্যা। সেকেন্ড, কর্মক্ষেত্রে অসন্তুষ্টি মানে কি, দেখেছি আমি, এই যে সার্ভিসের কথাটা বললাম প্রথমে, যে আপনি একটা শপিং মলে গেলেন, সেখানে যে 5 জন এমপ্লয়ি থাকে, তারা কিভাবে আপনাকে গ্রিট করছে, আপনাকে কিভাবে দেখাচ্ছে জিনিসপত্র, ঠিক আছে। তো এই যে অ্যাটিটিউডটা কিন্তু আমি অন্যান্য শহরে দেখেছি যথেষ্ট বেশি প্রফেশনাল, যেটা কলকাতায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে জিনিসগুলো, মানে এমপ্লয়ির স্যাটিসফ্যাকশনের রেটটা কিন্তু খুব কম। তার কারণ আমার যতটুকু মনে হয় যে আমরা এই যে এমপ্লয়িরা আনস্কিল্ড, ফার্স্ট অফ অল, মানে যে কাজে ইন্টারেস্টেড সেই কাজে সে যায়নি। কেউ হয়তো মাস্টার্স পড়ে নিয়েছে বা গ্রাজুয়েশন কমপ্লিট করে হয়তো কোনো ছোটখাটো দোকানে অ্যাকাউন্টেন্টের কাজ করছে, কারণ সে ভালো কোনো জব পায়নি, ঠিক আছে। তো সে ভাবছে যে আমি এতদূর পড়াশোনা করেছি, আমি একটা ছোট অ্যাকাউন্টেন্টের 10-15 হাজার টাকা স্যালারিতে কাজ করছি, তো এটা আমার কাজ নয়। এরকম ভাবে প্রত্যেকটি জায়গায় এই যে আনস্যাটিসফাইড লেবার, অসন্তুষ্টি কর্মক্ষেত্রে, এটা কিন্তু থেকেই যাচ্ছে। এতে কি হচ্ছে, আলটিমেট সার্ভিস, যে পরিষেবা যে নিতে যাচ্ছেন, সে কিন্তু এফেক্টেড হচ্ছে। আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে সাপোজ আপনি একটা ক্যাব ধরবেন, দেখলেন সব ক্যাব ড্রাইভার এডুকেটেড হয় না, কিন্তু এডুকেটেড ক্যাব ড্রাইভার এত বাজে বিহেভিয়ার করছে, যেটা কিন্তু অন্যান্য শহরে এই জিনিসটা পাবেন না। ওরা অনেক হাম্বল হয়, কারণ দে আর ইন্টারেস্টেড, ওরা ওই কাজটা করতে আগ্রহী। আর আমাদের পশ্চিমবঙ্গে এই অসন্তুষ্টির ব্যাপারটা কিন্তু প্রচন্ড বেশি। সেটা বিভিন্ন কারণে হয়, যাই হোক। আর অদক্ষ শ্রমিকের সংখ্যা, অদক্ষ শ্রমিক যেটা বললাম, যে আপনি যখন কাজ পেলেন না, পড়াশোনা করলেন, ঠিক আছে, তারপরে দেখলেন যে বাড়িতে থেকে, গ্রামে থেকে কিছু হচ্ছে না, আপনি বেরিয়ে যাচ্ছেন কোথাও, তো সেখানে গিয়ে আপনি কি কাজে জয়েন করবেন, কারণ আপনি তো কোনো স্কিল ডেভেলপ করেননি নিজের, আপনি জাস্ট ক্লাস 8, 9, 10 বা 12 বা কেউ গ্রাজুয়েশন করে বাড়ির বাইরে বেরিয়েছে শহরে। তো সেখানে আপনাকে যে কোনো একটা কাজে, যেখানে মোটামুটি স্যালারি দিচ্ছে, ঢুকে যেতে হবে। তো সেখানে আপনার যে স্কিল, আপনার যে ইন্টারেস্ট, সেই হিসাবে আপনি কাজ নেননি, তাই আপনি ওখানে একটা আনস্কিল্ড লেবার। সেখানে আপনার কাজের যে কোয়ালিটি হবে, সেই কোয়ালিটি ডেফিনেটলি অতটা ভালো হবে না যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়। এরকম যে বিভিন্ন রকম সোশ্যাল ইকোনমিক যে প্রবলেমস গুলো, এই প্রবলেমস গুলো কিন্তু আমাদের বিশেষ করে গ্রামের জীবনে খুব এফেক্ট করছে, ঠিক আছে। তো গ্রাজুয়েশনের কথা বলি, যখন এই স্টুডেন্টরা যখন গ্রাজুয়েশনের দিকে যায় বা কলেজে যায়, সেখানে আরো কমে যায়। মানে এইচএসে যদি 40% চলে এসছে, তো সেখানে গ্রাজুয়েশনে তো আরো কমবে, মানে ধরুন 30% হয়ে গেল কি এরকম। তো এই মাত্র কয়েকটা স্টুডেন্ট বেঁচে থাকলো গ্রাজুয়েশন মানে আমি গভর্নমেন্ট কলেজের কথা বলছি বা প্রাইভেট কলেজে, অনেক প্রাইভেট কলেজেও আজকাল মানে পড়াশোনা করে যে চাকরি বাকরি করবে সেরকম কিন্তু হয় না। গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, আলটিমেটলি আমাদের যদি গোল যদি ঠিক না থাকে যে আমরা কি করতে চাই জীবনে,
তাহলে কিন্তু যেখানেই পড়াশোনা হোক, অনেকে ইঞ্জিনিয়ারিং পড়ে বিটেক পড়েও বেকার। তো এই যে যখন স্নাতক স্তরে গেল কলেজে, তো কলেজে যাওয়ার পরেও কিছু ড্রপ আউট হলো, তারপরে যারা গ্রাজুয়েট কমপ্লিট করলো গ্রাজুয়েশন, তো তারা ম্যাক্সিমাম অলমোস্ট 80-90% স্টুডেন্ট কি করছে যে বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছে। কিসের পরীক্ষা? গভর্নমেন্টের পরীক্ষা, যে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, রেলওয়ে, পুলিশ, ডিফেন্স, তারপর ব্যাংকিং, তারপর আমাদের স্কুল সার্ভিস কমিশন। তো এই যে পরীক্ষাগুলো দিয়ে যাচ্ছে, তার জন্য প্রিপারেশন নিচ্ছে, বছরের পর বছর প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষা দিচ্ছে এবং ঘরে বসে থাকছে, পরিষ্কার ঘরে বসে থাকছে, কোনো ইনকাম করছে না। কি করছে না? পড়াশোনা করছি, প্রিপারেশন করছি। আমি প্রচুর প্রচুর এক্সাম্পল আমার নিজের ফ্যামিলিতেও আছে এবং আমার পরিচিতদের মধ্যে প্রচুর এক্সাম্পল আছে এরকম স্টুডেন্ট যারা গভর্নমেন্ট পরীক্ষার প্রিপারেশনের জন্য বসে আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে। এই যে স্টুডেন্টরা যারা চাইলেই কিছু ছোটখাটো কাজ করে বাড়িতে কন্ট্রিবিউট করতে পারে, বা কিছু যদি একটা স্কিল শিখে যায়, তো বাড়ির অ্যাটলিস্ট সংসারের কিছু খরচ বহন করতে পারে, কারণ ওরা তো যথেষ্ট বড় হয়েছে, 24-25 বছর, 22-24 বছর বয়স। তো এই যে যতজন সরকারি পরীক্ষা দিচ্ছে, সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, তার মাত্র 0.24% সাকসেসফুল হয়। মানে যদি আমি 3% ধরে 0.3% ধরে নিই, তাহলে কি 1000 জনে 3 জন, তো প্রতি 1000 জনে মানে লাখো লাখো পরীক্ষা দিচ্ছে, তো সেখানে কয়েক হাজার ধরুন সিলেকশন হচ্ছে, এরকমই হারে চাকরি পাবে। তো তাহলে বাকিরা কি করবে? বাকিরা আবার একটা বছর সময় নষ্ট করবে। তো এতে আলটিমেটলি কি হচ্ছে? সংসারের দায়িত্ব নিচ্ছে না এবং টোটাল যে সোশ্যাল ইকোনমিক যে একটা সাইকেলটা, যে আমি কিছু ইনকাম করলেই তো কিছু খরচ করতে পারবো, পাশের দোকানটা ভালো চলবে, যদি ইনকামই না হয় তাহলে আশেপাশেও ইনকাম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানেই আমরা পিছিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এই সমস্যার একটা সমাধান ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে করা যায়, ঠিক আছে, যার জন্য রাজ্য এবং কেন্দ্রের তরফ থেকে যথেষ্ট এফোর্ট দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাওয়ারনেসের অভাবে এখনো আমাদের স্টুডেন্টরা বা আমাদের স্টুডেন্টদের গার্জেনরা কিন্তু এই জিনিসগুলো জানেন না। তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটু বলে দিই যে কি কি ইনিশিয়েটিভ বা কি উদ্যোগ হয়েছে রাজ্যের। এগুলো অলমোস্ট ফ্রি, মানে কোনো টাকা পয়সা লাগে না এইসব কোর্সগুলো করতে, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো অল্প টাকা লাগে, কিন্তু ওরা জব গ্যারেন্টিও দেয়, যে জয়েনিং করিয়ে দেয়। এখানে বিশেষ করে গ্রামীণ